হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি ভিডিও ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো ডোনাল্ড ট্রাম্পের আপনার হলো হচ্ছে পাওয়ারে আসার পর ফেব্রুয়ারিতে আপনার প্রথম মোদিজি, আমাদের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, ইউএসএ ভিজিট করতে পারে। ঠিক আছে, এটা একটা খবর আসছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানেন যে আমেরিকা খুব হার্ড করে দিয়েছে ওদের ইমিগ্রেশন পলিসি ইন সেন্স অফ হলো হচ্ছে ওইখানে যত আপনার ভারতীয়রা আছে তাদের মধ্যে ইলিগালি যতজন আপনার আছে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের সরকার ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। নট অনলি ইন্ডিয়ানস, অল ওভার দ্য ইউএসএ যত আপনার ইমিগ্রেন্ট আছে তাদেরকে তাদের দেশে ডিপোর্ট করে দেওয়ার জন্য এরকম একটা পরিকল্পনা ওদের সরকার নিচ্ছে। এবার এই প্রসঙ্গের মধ্যেই আপনার ফেব্রুয়ারিতে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর আপনার হলো হচ্ছে ভিজিট আছে হচ্ছে আপনার ইউএস। এটা ওদের ওখান থেকে খবর দেওয়া হচ্ছে এবং আমাদের এখান থেকেও খবর পাওয়া যাচ্ছে। এবং উনি যাবেন অবশ্যই আপনার হলো হচ্ছে ইমিগ্রেশনের নিয়ে হয়তো এখানে আলোচনা হতে পারে। তো এই নিয়েই আপনার হলো হচ্ছে আজকের এই প্রতিবেদনটা, যে ওইখানে গিয়ে ওনারা কী ডিসকাস করতে পারেন। এবং আফটার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট বিকেম ডোনাল্ড ট্রাম্প, এটা হলো হচ্ছে নরেন্দ্র মোদীর প্রথম ভিজিট, ভারতের প্রাইম মিনিস্টারের প্রথম ভিজিট এটা। কারণ আপনারা জানেন যে যখন ওনার শপথ গ্রহণ চলছিল ডোনাল্ড ট্রাম্পের, তখন নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার যাননি, ডাকা হয়নি, এরকম অনেকেই জায়গায় কথা হচ্ছিল। কিন্তু আমাদের আপনার হলো হচ্ছে জয়শঙ্কর, যে ফরেন মিনিস্টার, সে গেছিলো। তো যাই হোক, দেখুন খবরটা আমি একটু বলে দিই আপনাদের। এটা হলো হচ্ছে হিন্দুস্তান টাইমসের খবর। তো এখানে বলা হচ্ছে, ইন্ডিয়া উইল ডু দ্য রাইট থিং অন দ্য ইমিগ্রেন্টস, মোদি টু ভিজিট ইউএস ইন ফেব, শেষ ডোনাল্ড ট্রাম্পই এটা একটা খবরে বলেছে যে নরেন্দ্র মোদী আমার সাথে ভিজিট করতে আসবেন, ইউএস ভিজিট করবেন ফেব্রুয়ারিতে। কবে ডেট এখনও ফিক্সড হয়নি, বাট করেছেন। তো হেডলাইন্সটা দেখা যাক কী বলছে এখানে। ট্রাম্প স্টেটমেন্ট ফলোড হিজ টেলিফোনিক কনভারসেশন উইথ পিএম মোদির সাথে ওনার টেলিফোনিক কনভারসেশন হয়েছে। অবশ্যই এই ইমিগ্রেশন পলিসি নিয়েও কিছু কথা হয়েছে, আশা করা যায়। দ্য লিডার্স ফার্স্ট সিন্স দ্য রিপাবলিকান ওয়াজ ফর্ন ইন ফর আ সেকেন্ড টার্ম অন জানুয়ারি 20। রিপাবলিকান মানে হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে রিপাবলিকানের প্রেসিডেন্ট। তো ওনার কথা বলছে যে সেকেন্ড টাইম পাওয়ারে আসার পরে, এটা হলো হচ্ছে 20 তারিখে সেকেন্ড টাইম পাওয়ারে আসার পরে এটা হলো প্রথম ওদের কথাবার্তা হয়েছে। আমি এইখান থেকে আপনার 10খানা ইম্পর্টেন্ট পয়েন্ট বার করেছি, যেই পয়েন্টগুলো পড়ে আপনি হয়তো বুঝতে পারবেন এদের মধ্যে কী কথাবার্তা হতে পারে। তার আগে বলে দিই আপনার যে ইমিগ্রেশনটা হলো হচ্ছে, আমার মনে হচ্ছে ইমিগ্রেশনের নিয়ে হলো হচ্ছে এদের মেন কথাবার্তা থাকবে। কারণ আপনি জানেন যে এইখানে প্রায় 18,000-এর বেশি আপনার হলো হচ্ছে ইমিগ্রেন্ট যারা ভারতের থেকে গেছে ওখানে থাকছে, এবং তাদেরকে ডিপোর্ট করার মতন একটা পরিকল্পনা চলছে ইউএস থেকে। কারণ ওদের মতে হলো হচ্ছে এরা সবাই হলো হচ্ছে ইলিগাল। দেখুন, লিগালি যদি যান আপনারা, ভিসা অ্যাপ্লাই করে যান, যেরকম H1 ভিসা বলুন, বা ওদের যা যা স্টুডেন্ট ভিসা আছে, বাদবাকি অন্যান্য ভিসা আছে, ওয়ার্ক ভিসা আছে, সেইগুলো অ্যাপ্লাই করে যান, ওদের নিয়ম মেনে যান, ঠিক আছে। বাট ওটা খুবই কঠিন হয়ে গেছে। তো কী হয়েছে, প্রচুর লোকেরা যায় যারা হলো হচ্ছে ইন্ডিয়ার থেকে আপনার হচ্ছে বিভিন্ন রুটের মাধ্যমে, যেটাকে একটা সিনেমাও বেরিয়েছে শাহরুখ খানের, আপনারা জানেন শাহরুখ খানের একটা সিনেমাও বেরিয়েছিল যেটা হলো হচ্ছে ডঙ্কি। তো ওই রুটগুলোর মাধ্যমে যায় এবং প্রচুর লোক মারা যায়। তো এরকম প্রায় 18,000-এর বেশি ইন্ডিয়ানসরা ওইখানে আছে। তো এই পলিসিটা নিয়েও হয়তো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথা হবে। যেই 10টা পয়েন্ট আমি ইম্পর্টেন্ট বার করেছি যে কী কী হতে পারে, তো সেইগুলোই আমি আজকে বলছি। আর এই আর্টিকেলটা আমি দিয়ে দেবো, চাইলে আপনি পুরো আর্টিকেলটা পড়ে নিতে পারেন। তো ফার্স্টে হলো হচ্ছে পিএম মোদিস ইউএস ভিজিট। কী হতে পারে ওখানে কথা, সেটা হলো হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনফার্ম দ্যাট দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল ভিজিট দি ইউনাইটেড স্টেট ইন ফেব্রুয়ারিতে ইউনাইটেড স্টেটে নরেন্দ্র মোদী যাচ্ছেন। আচ্ছা, সেকেন্ড হলো হচ্ছে ফার্স্ট কল সিন্স দ্য ট্রাম্পস রি-ইলেকশন। এটা প্রথম কল যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে আফটার দি রি-ইলেকশন। দ্য স্টেটমেন্ট কেম আফটার দ্য ট্রাম্পস টেলিফোনিক কনভারসেশন উইথ দ্য পিএম মোদী। নরেন্দ্র মোদীর সাথে ওনার একটা টেলিফোনিক কনভারসেশন হয়েছে, হুইচ ওয়াজ দেয়ার ফার্স্ট সিন্স দ্য ট্রাম্প ওয়াজ শোন ইন দ্য ফর দি সেকেন্ড টার্ম অন জানুয়ারি 2025। আচ্ছা, ফোকাস অন ইমিগ্রেশন, এইটাই মেন থাকবে, ফোকাস অন ইমিগ্রেশন পলিসিটাকে নিয়ে মেন ফোকাস ওদের থাকবে। ট্রাম্প ডিসকাস দ্য ইমিগ্রেশন উইথ দি মোদি, ফোনে কথা বলেছে, এমপ্যাথাইজিং দ্যাট দ্য ইন্ডিয়া উইল ডু দ্য রাইট থিং, ইন্ডিয়া ভালো সঠিক কাজটাই করবে, ইন টার্মস অফ অ্যাড্রেসিং দ্য ইস্যু অফ ইলিগাল ইমিগ্রেন্টসের মেন কথাটা নিয়েই আলোচনা হয়েছে টেলিফোনে, এবং যখন ভিজিট করবে তখন সেখানেও হতে পারে।
আচ্ছা, ক্র্যাকডাউন অন ইলিগাল ইমিগ্রেন্ট যারা যারা আপনার ইউএসএ আছে তাদেরকে ক্র্যাকডাউন করার প্রক্রিয়া। দ্য ডিসকাশন অন দ্য ইমিগ্রেশন টাইস ইনটু দ্য ট্রাম্পস স্ট্রং stance on cracking down on illegal immigrants, which was a key issue in his successful re-election bid. আপনারা সবাই জানেন যখন ডোনাল্ড ট্রাম্পের প্রচার চলছিল তখন উনি এটাই বলে দিয়েছিল যে ইলিগাল ইমিগ্রেন্টসদের আমি এই দেশে থাকতে দেবো না। এটা ওর আপনার হলো হচ্ছে ইলেকশনের একটা মূল একটা আপনার ইস্যু ছিল, যেটা উনি আসার সঙ্গে সঙ্গেই অনেক পলিসি সাইন করেছে, তার মধ্যে এইটাও একটা। মোদিস লাস্ট ইউএস ভিজিট যেটা আপনার হয়েছিল কবে? মোদিস লাস্ট ইউএস ভিজিট টু দি ইউএস ওয়াজ ইন সেপ্টেম্বর 2024 ফর দ্য কোয়াড লিডার্স সামিট। কোয়াড লিডার্স সামিটটা লাস্ট সেপ্টেম্বর 2024 হয়েছিল, আগের বছর। হোস্টেড বাই দি প্রেসিডেন্ট জো বাইডেন, যখন আপনার জো বাইডেন প্রেসিডেন্ট ছিল সেই সময় লাস্ট ভিজিটটা হয়েছিল নরেন্দ্র মোদির, সেপ্টেম্বর 2024। আচ্ছা, স্ট্রেংথেনিং ইউএস ইন্ডিয়া রিলেশনটাও হবে এই আপনার ভিজিটটার মধ্যে। বোথ লিডার্স এক্সপ্রেসড দেয়ার কমিটমেন্ট টু ডিপেন্ডিং দ্য ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড কর্পোরেশন অন দ্য ভ্যারিয়াস ফ্রন্টস। বিভিন্ন ফ্রন্টসে বিভিন্ন দিকে আপনার ইউএস ইন্ডিয়া রিলেশনটাকে আরও স্ট্রং করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে ইন্ডো প্যাসিফিক অ্যান্ড কোয়াড আপনার একটা সংগঠন আছে, এটা কি যদি বলেন আমি এর উপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। দ্য টু লিডার্স ডিসকাস স্ট্রেংথেনিং দ্য ইন্ডো প্যাসিফিক কোয়াড পার্টনারশিপটাকে আরও বড় করার চেষ্টা করবে। আপনারা জানেন যে ভারত অলরেডি কিন্তু আপনার হলো হচ্ছে ব্রিক্সের আপনার হলো হচ্ছে অংশ আছে, আর ব্রিক্সকে আমেরিকা খুব একটা পছন্দ করে না, কিন্তু এখানে কোয়াডটাকেও আপনার হলো হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোয়াড কি আমি এই নিয়ে আলাদা করে বানিয়ে দেবো ভিডিও যদি আপনারা বলেন। উইথ দ্য ইন্ডিয়া সেট টু দ্য হোস্ট দ্য কোয়াড লিডার্স ফর দ্য ফার্স্ট টাইম লেটার ইন 2025। আচ্ছা, জয়শঙ্করস ট্রাম্পস ইনোগ্রেশন। জয়শঙ্কর অ্যাট টার্মস অফ ইনোগ্রেশন। জয়শঙ্কর আপনি জানেন জয়শঙ্কর আপনার ট্রাম্পের ইনোগ্রেশনের সময় ছিল, নরেন্দ্র মোদী ছিলেন না। দ্য ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার আপনার হলো হচ্ছে জয়শঙ্কর অ্যাটেন্ডেড দ্য ডোনাল্ড ট্রাম্পস ইনোগ্রেশন ইন ওয়াশিংটন ডিসি, যে সময়টা ছিল। আচ্ছা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। প্রোডাক্টিভ কল, এখানে কি বলছে আপনার? দ্য হোয়াইট হাউস ডিসক্রাইবড দ্যাট কনভারসেশন বিটুইন ট্রাম্প অ্যান্ড মোদি অ্যাজ প্রোডাক্টিভ, মানে ভালোই কথা হয়েছে, প্রোডাক্টিভ কথা হয়েছে, প্রোগ্রেসিভ কথা হয়েছে। উইথ বোথ সাইড এম্পাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ দেয়ার আপনার হলো বাইল্যাটারাল মানে দ্বিপক্ষীয় রিলেশনটা। আচ্ছা, পসিবল হোয়াইট হাউস ভিজিট, কবে পসিবল হোয়াইট হাউস ভিজিটটা হতে পারে? ডিসকাসিং অলসো দ্য ইনক্লুডিং দ্য প্ল্যান্স ফর পসিবল ভিজিট অফ PM মোদি টু দ্য হোয়াইট হাউস। আপনার হলো সিগন্যালিং কন্টিনিউড ডিপ্লোম্যাটিক এগ্রিমেন্ট বিটুইন দি টু নেশনস। ফেব্রুয়ারিতে আপনার হতে পারে, বাট এক্স্যাক্টলি ডেটটা এখনও মেনশন হয়নি। আপনার বিভিন্ন রকম এগ্রিমেন্টের হতে পারে এদের মধ্যে, যেরকম হলো দ্বিপক্ষীয় আরও শক্তি বাড়ানো, আপনার হলো হচ্ছে পার্টনারশিপ বাড়ানো, বিজনেস বাড়ানো, এবং ইমিগ্রেশন পলিসিটা আপনার হলো হচ্ছে মেন এই আপনার হলো সাক্ষাতের অংশ থাকবে। তো দেখা যাক কী হয়। এই ছিল হচ্ছে একটা খবর যেটা আমার মনে হচ্ছে ইন্ডিয়ায় আমেরিকার আসার পরে এটা প্রথম খবর, কারণ এটা আপনি সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে এখানে বলা হচ্ছে যে 60 to আপনার হলো হচ্ছে 70% আপনার হলো হচ্ছে ট্যারিফ লাগিয়ে দিতে পারে ইন্ডিয়ার ওপরে। তো দেখা যাক কী হয়। তো এই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। আর চায়নার ওপরে তো অনেক বলছে নাকি 100% ট্যারিফ লাগানোরও কথা চলছে। তো এই বিষয়গুলো চলছে এর মধ্যে, মানে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যা হবে না হবে এটা বলাটা এখন মুশকিল, কিন্তু যেই পলিসিসগুলো উনি আনছেন বা আনার প্ল্যানে আছেন সেটা ভারতের পক্ষে কিছুটা হলেও আপনার ক্ষতিকারক। যেরকম 100% ট্যারিফ যদি সত্যি 60 to 70% ট্যারিফ লাগিয়ে দেয়, তাহলে ভাবুন তো কত জিনিসের দাম বেড়ে যাবে যেগুলো আমরা কিনি। আর আপনার ওর থেকেও বড়ো কথা হলো হচ্ছে ইমিগ্রেশন, 18,000 ভারতীয়কে ফেরত পাঠানো বা ইলিগাল ইমিগ্রেন্টকে পাঠানোর আপনার পরিকল্পনা চলছে। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অবশ্যই কথা হবে, এবং এই বিষয়ে আমি যখনই কোনো খবর পেয়ে যাবো অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।